সাধারণভাবে আদালতের চূড়ান্ত রায় বা আদেশ নিয়ে সরাসরি হাইকোর্টে রিট দায়ের করা যায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে রিট নিয়ে আলোচনার আজকের এই অনুষ্ঠানে। আপনি কি জানেন অর্থঋণ আদালতের আদেশ বা রায় নিয়ে সরাসরি হাইকোর্টে রিট মামলা করা সম্ভব কি না? আজকে এই বিষয়ে স্পষ্টভাবে আমরা আলোচনা করব। উক্ত আদালতের রেফারেন্স সহ, উচ্চ আদালতের রেফারেন্স সহ শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনি নিজেই বুঝতে পারেন কখন এবং কিভাবে রিট দায়ের করা যায়। অর্থঋণ আদালত মূলত ঋণ আদায়ের জন্য প্রতিষ্ঠিত। এর মাধ্যমে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে ঋণ সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন। এখানে সাধারণত বাণিজ্যিক ঋণ, সরকারের ঋণ, ব্যাংক ঋণ ইত্যাদি বিষয় আসে। আর একটি বিষয় হচ্ছে রিট মামলা করা যায় কি না। রিট সাধারণভাবে আদালতের চূড়ান্ত রায় বা আদেশ নিয়ে সরাসরি হাইকোর্টে রিট দায়ের করা যায় না, কারণ অর্থঋণ আদালতের রায়, যেটাকে আমরা বলি যে এটা আলটিমেট নয়, তবে কিছু বিশেষ পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপ সম্ভব। লিগ্যাল রেফারেন্স যদি আমরা দিতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ হাইকোর্ট এবং আপিল বিভাগের অনেকগুলো জাজমেন্ট আছে। সেক্ষেত্রে আমরা রেফারেন্স হিসাবে বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক ভার্সেস আহমেদ এন্ড কুং, এটা 15 BLCতে 2005 সালের একটা রিপোর্টেড কেস। আদালতের রায় যদি ব্যর্থভাবে প্রয়োগ বা আইনি নিয়ম ভঙ্গ হয়, তখন রিট দায়ের করা যায়। এই সংক্রান্ত বিষয়ে এই অবজারভেশন ছিল। আর সিদ্ধান্তমূলক যে নিয়ম, যে রিট শুধুমাত্র অসাংবিধানিকতা, অযৌক্তিকতা বা আইন বহির্ভূত প্রক্রিয়া দেখাতে ব্যবহার হয় আসলে। তো যদি এরকম থাকে তাহলে সেটা হতে পারে। আর কখন রিট দায়ের করা সম্ভব? ধরা যাক অর্থঋণ আদালত একটি আদেশ দিয়েছে যা আইন বিরুদ্ধ, প্রক্রিয়া অনুসরণ করা হয়নি যথাযথ, যেটা আইনে বলা আছে, অসঙ্গতিপূর্ণ ছিল অনেক ক্ষেত্রেই। এই ক্ষেত্রে হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে রিট দায়ের করা যেতে পারে। উদাহরণস্বরূপ যদি বলি প্রিয় দর্শক, যে সর্দার ভার্সেস বাংলাদেশ ব্যাংক, তাহলে সেটা রিপোর্টেড হয়েছে 20 BLCতে 2006 সালের মামলা। প্রিয় দর্শক, এটা আদেশ বাস্তবায়নের সময় ব্যর্থতা বা দুর্নীতি থাকলে মহামান্য হাইকোর্টে রিট অনুমোদন, হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। প্রসঙ্গভিত্তিক বিষয়, সেক্ষেত্রে দেখা যায় যে রিট দায়েরের সময় নির্দিষ্ট সময়সীমা মেনে চলা অনেক সময় জরুরি। রিট শুধুমাত্র অবৈধতা সংশোধনের জন্য, অর্থাৎ রিট দায়েরের কিছু বিষয় রয়েছে। আর এখানে রিট দায়েরের প্রক্রিয়া কি? রিট দায়ের করতে হলে সংক্ষিপ্ত তথ্য সংকলন করতে হবে। এখানে আদালতের আদেশ, তারিখ, মামলা নম্বর এবং ইত্যাদি। আর এগুলো আপনারা জানেন যে যেই চিঠি বা নোটিশ প্রেরণ করুন, সেটা ব্রিফ আকারে সেটা, আর যেই বিষয়টাতে এগ্রিভ, সেই বিষয়গুলো যথাযথভাবে একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে, প্রফেশনাল একজন বিজ্ঞ আইনজীবীর সাহায্য নিয়ে আপনারা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে কিন্তু আপনারা সেই প্রতিকার পেতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের আলোচনাটি এ পর্যন্তই। আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন।